তো আমরা চায়না সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায়না সরকার নারী শিক্ষার্থীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ করছে। আমরা একটা জুড়ে করে দিতে পারি চায়না সরকারের জন্য। তো নিঃসন্দেহে এটা একটা বড় একটা কাজ। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আমরা আবাসন সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সেই আবাসন সংকট দূর করার জন্য, বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার জন্য চায়না সরকার যে হল নির্মাণের উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে হলের জায়গা ফিক্সড হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই হল নির্মাণের কাজ শুরু হবে এবং এই হল নির্মাণের কাজ শেষ হলে আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় আবাসন সংকট অনেক। আমাদের উদ্দেশ্য ছিল এই সফরের মাধ্যমে আমরা পিপল টু পিপল কানেক্ট হব, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমরা কানেক্ট করার চেষ্টা করব। একই সাথে ওখানকার যে ছাত্র সংসদগুলো আছে সেই ছাত্র সংসদের সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কানেক্ট হয়ে আমাদের যে অবারিত সম্ভাবনাগুলো আছে সেগুলো তাদেরকে জানাবো। তারা আমাদের সাথে কিভাবে কাজ করতে পারে, আমরা কিভাবে তাদের সাথে একসাথে কোলাবোরেটলি কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলাপ করেছি। তো আমরা চায়না সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায়না সরকার নারী শিক্ষার্থীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ করছে। আমরা একটা জুড়ে করে দিতে পারি চায়না সরকারের জন্য। তো নিঃসন্দেহে এটা একটা বড় একটা কাজ। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আমরা আবাসন সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সেই আবাসন সংকট দূর করার জন্য, বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার জন্য চায়না সরকার যে হল নির্মাণের উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে হলের জায়গা ফিক্সড হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণের কাজ শুরু হবে এবং এই হল নির্মাণের কাজ শেষ হলে আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় আবাসন সংকট অনেকটা দূর হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আজকের যে জব ফেয়ার, সেখানে 430টার জব অপরচুনিটি আছে এবং প্রায় 31টা কোম্পানি এখন পর্যন্ত এখানে এসেছে। আশা করছি আমাদের শিক্ষার্থীরা তাদের সিভি দিয়েছে এবং যোগ্য প্রার্থীদেরকে এখানে বাছাই করা হবে এবং আশা করছি এই ধরনের আয়োজনগুলো আমরা অব্যাহত রাখবো। এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল, সরকারের দায়িত্ব ছিল, তারাও করছে। আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আমাদের জায়গাতে চেষ্টা করছি এবং আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু আছে আমরা সবসময় শিক্ষার্থীদের এই স্বার্থগুলো আদায় করার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব এবং এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে অনেক বেশি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ইতিমধ্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ সেটা উল্লেখ করেছে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় আমাদের অভিভাবক, সে অভিভাবক হিসাবে আমরা তাদের থেকে আরও অনেক দায়িত্বশীল আচরণ করি। তা আমরা আশা করব সকল অংশীজনদেরকে সাথে নিয়ে ডাকসু যেভাবে কাজ করেছে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা নির্বাচিত হবে তারা সকল শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা কাজ করবে এবং আমরা ইনশাআল্লাহ গত 11 মাসে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম ডাকসু নির্বাচনের সময়, আমরা চেষ্টা করেছি এত প্রতিকূলতার মধ্যেও প্রত্যেকটা ইস্তেহারগুলো অ্যাড্রেস করার জন্য, শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করার জন্য এবং আশা করছি সামনে ডাকসু নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের যে যৌক্তিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তারা আদায় করবে এবং ক্যাম্পাসে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। এবং এর সাথে আপনাদের জন্য আরেকটা ঘোষণা আমরা দিতে চাই। আমরা আজকে এখানে একটা এমওইউ হবে হুয়াইয়ের সাথে, আমাদের শিক্ষার্থীদেরকে এআই এর উপর কোর্স করা হবে বছর জুড়ে। তো আশা করছি শিক্ষার্থীরা এই কোর্সগুলো করবে এবং এই কোর্সগুলো করার মাধ্যমে তাদেরকে নিজেদেরকে প্রযুক্তিগত জায়গায় নিজেদের উৎকর্ষ করার মাধ্যমে তারা সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে উপযোগী করবে।